কেন আমি বলছি খ্রিস্টের সঙ্গে আমাদেরকে পরিচিতি লাভ করতে হবে? কারণ আমরা খ্রিস্টের সন্তান, আমরা যিশুর উপরে বিশ্বাস করি, আর তিনি যে জগতের মুক্তিদাতা আমরা তা স্বীকার করি। তিনি যে আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন আমরা তা বিশ্বাস করি। যিশু আর আমি আর যিশু আমরা আলাদা হতে পারি না কখনো। হালেলুয়া। আমাদেরকে যিশুর সঙ্গে পরিচিত হতে হবে এবং আমাদের ভিতর দিয়ে যিশুর পরিচয়কে আমাদেরকে তুলে ধরতে হবে। যিশু খ্রিস্ট বলছেন, তুমি যদি আমার সঙ্গে জুড়ে থাকো তবেই তুমি পারবে। কারণ শাখা নিজের থেকে কখনো ফল উৎপন্ন করতে পারে না। যদি দ্রাক্ষালতার সঙ্গে সে জুড়ে না থাকে তাহলে কখনো সে ফল উৎপন্ন করতে পারবে না। যদি শাখা প্রধান কাণ্ডের সঙ্গে জুড়ে থাকে, চাই সে আঙুর গাছ হোক, চাই সে আপেল গাছ হোক, আর চাই সে পেয়ারা গাছ হোক, যে কোনো গাছ যদি ফল উৎপন্ন করতে হয় তাহলে গাছের শাখা কাণ্ডের সঙ্গে জুড়ে থাকতে হবে। ফল কখনো গোড়ায় উৎপন্ন হয় না, ফল শাখায় উৎপন্ন হয়, আর সেই শাখাকে রস সাপ্লাই করবার কাজ গোড়ার অর্থাৎ কাণ্ডের। আর যিশু বলছেন, আমি সেই গোড়া, আমি কাণ্ড, আর তোমরা শাখা প্রশাখা। যদি আমার সঙ্গে জুড়ে না থাকো তাহলে তুমি নিজের থেকে কখনো ফল উৎপন্ন করতে পারবে না। আমি বলতে চাই, খ্রিস্টীয় জীবনের কোয়ালিটি মানে হলো ঈশ্বরের জন্য ফল উৎপন্ন করা। খ্রিস্টীয় জীবনে খাঁটি হওয়া মানে হলো ঈশ্বরের জন্য ফল উৎপন্ন করা। আমরা হচ্ছি ঈশ্বরের বাগানের গাছ। পিতা আমাদেরকে বসিয়েছেন, প্রভু যিশু আমাদেরকে সাপ্লাই দিচ্ছেন। হালেলুয়া। আর আমাদের কাছ থেকে ঈশ্বর এটাই আশা করেন যে আমরা তার জন্য ধার্মিকতার ফল, পবিত্রতার ফল, ভালোবাসার ফল, ভালো চরিত্রের ফল, ভালো ব্যবহার ও ভালো কথার ফল যেন ঈশ্বরের জন্য উৎপন্ন করতে পারি। আর সেই ফল আমরা তখনই উৎপন্ন করতে পারবো যখন প্রধান কাণ্ডের সঙ্গে আমরা জুড়ে থাকবো এবং আমরা সেই রসে আমরা রসালো হব এবং প্রভুর নামের জন্য আমরা গৌরব করতে পারবো আর প্রভুর জন্য আমরা চিরকাল ফল উৎপন্ন করতে পারবো।